मेरे दिल की धड़कनों में যদি যাওয়া যায় কোর্টের হাকিম এক কথা বলবে, আদালতে যদি যাওয়া যায় আদালতে এক কথা বলবে, আমার আল্লাহ বলে দিয়েছেন ও আমার বান্দা তোমাকে আমি ছেড়ে দেইনি, তুমি চলতে থাকো, তুমি কত দূর যেতে পারবে আমি আল্লাহ তোমাকে কপাল দিয়েছি সেজদা করার জন্য, তোমাকে হাত দিয়েছি নিজের ভুল স্বীকার করে আমার দরবারে দুহাত তুলে দোয়া করবে, সেই জন্য দুইটা পা দিয়েছি সঠিক পথে চলার জন্য, তোমাকে আমি এমনকি দেইনি দুইটা চোখ দিয়েছি কোরআন দেখার জন্য, মুখের জবান দিয়েছি কোরআন তেলাওয়াত করার জন্য, দুইটা কান দিয়েছি ভালো ভালো কথা শোনার জন্য। আমার যেদিন কাল কিয়ামতের দিন জাহান্নামীরা কান্না করবে, ছটপট করবে, আমার দয়ার নবী মায়ার নবী আল্লাহর নবী বলবে ওগো আমার আল্লাহ এ কেমন কুদরত সৃষ্টি করেছেন, এ কেমন বিশ্ব সৃষ্টি করেছেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতা তোমরা যাও যেই না ফরমান বান্দা বান্দিরা দুনিয়ার বুকে যারা ইসলাম ধর্ম মেনে নেয়নি, যারা নামাজ কি জিনিস জানিও পালন করেনি, যারা ইসলাম কি জিনিস জানিও মেনে নেয়নি, তাদের জন্য আমি আল্লাহ দোজখের ব্যবস্থা করেছি। তাই ও ফেরেশতা তুমি যাও ওই না ফরমান বান্দা বান্দির পা গুলোতে ভালো করে শিকল লাগিয়ে তুমি টেনে নিয়ে যাও ওই আগুনের পাহাড়ের দিকে। আমার আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ও ফেরেশতা তোমরা যাও, নাফরমান বান্দা বান্দিরা পালিয়ে যাওয়ার জন্য ছটপট করবে, কিন্তু এমন করে তোমরা বেঁধে টেনে নিয়ে যাও তারা যেন পালাতে যেন না পারে। কারণ আমি যদি কেউ ক্যাচ করে দেয়, যখন পুলিশ আসে, পুলিশ কি নিয়ে আসে গো, কি জানো নিয়ে আসে না লাকড়ি ধরার জন্য, যে ওকে আমরা ধরে নিয়ে যাব, ও ভয়তে কি করে পালানোর জন্য সুযোগ খোঁজে, তখন ওর জানটা কোথায় থাকে, মা হাতের তালায় থাকে। সেই রকম আমার আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতা তোমরা যাও, হাত পায়ে শিকল বেঁধে এমন করে বেঁধে রাখবে যাতে কি পালাতে না পারে। আমার রব্বুল আলামিন আমার দয়ার নবী মায়ের নবী বলতে থাকবে ওগো আমার আল্লাহ আমার বান্দা বান্দিরা ওগো আমার আল্লাহ আমার উম্মতিরা এত যদি কষ্ট পায় আমি রব্বুল আলামিন আমি কেমন করে সহ্য করব। আমার আল্লাহ ছোট ছোট নাবালক বাচ্চাদের জন্য রব, আমার আল্লাহ মানব জাতির জন্য রব, আমার আল্লাহ কুল কায়নাতের জন্য রব, আমার আল্লাহ সারা জাহানের রব। সেই রকম আমার দয়ার নবী মায়ার জন্য নবী সকলের জন্য রহমত। সকলে মিলে বলবো রহমতে আলাম নবী নূরে মুজাসাম। বলবেন না গো সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? বেশক মা বোনেরা বলেন তো রহমতে আলাম নবী নূরে মুজাসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানাই মোর নবী। বেশক সুবহানাল্লাহ। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। এই মা বোনেরা মনে হয় সুবহানাল্লাহ বলতেই জানে না, জানেন গো সুবহানাল্লাহ বলতে জানেন না? আল্লাহু আকবার। আল্লাহ রহমত, এবার নিচে থেকে শুনবো সুবহানাল্লাহ। রহমত আলাম নবী নূরে মুজাসাম, রহমত আলাম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। গঙ্গা পারের মা খালারা বলে না কিছু, গঙ্গা পারের মা খালেনা বলে না কিছু, হাসরের দিনে তখন যাবে কোথায়?
রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মা বোনেরা কেউ এখানে বসেছেন কেউ ওখানে বসেছেন এভাবে এই ভরা মজলিসে বসতে হয় না আমার আল্লাহ বলে দিয়েছেন ও আমার বান্দা বান্দিরা যখন কেউ আল্লাহর প্রশংসা হয় আমার নবীর গুণগান হয় সেই মজলিসে একটা জায়গা যদি ফাঁকা থাকে তো শয়তান বসার চেষ্টা করে শয়তান বসার চেষ্টা করে তো তা না করে মা খালারা আপনারা পিছনকার মাগুলো একটু পিছু এগিয়ে এগিয়ে আসবেন তো আমি কি বলেছিলাম দোজখের সেই দোজখ মা তো আপনাদেরকে আমি বলে যাই আল্লাহ তাবারক তাআলা আরো কোরআন পাকের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজরাত ও আমার বান্দা বান্দিরা তোমরা নিজেরা দোজখের আগুন থেকে নিজেকে নিজে বাঁচাও এবং নিজের আহলে খানদানদেরকে বাঁচাও নিজের পরিবারদেরকে বাঁচাও দোজখের আগুন থেকে আমাদের এই আগুন একটু যদি আঁচ লাগে মা আমরা সহ্য করতে পারি না আর ওই তো সেই আগুন রাস্তা দিয়ে যদি হেঁটে যাই আগুনে আগুন আমরা যদি ওই কিয়ামতের মাঠে যদি পালাতে যাই ওই আগুনে আগুন পিপাসায় পানি খাওয়ার জন্য ছটফট ছটফট করবে মা কোথাও পানি পাবে না গাছের নিচে ছায়া নেয়ার জন্য যাবে ওই ছায়া পাবে না পানি খাওয়ার জন্য একটা ভিজা ফল দেখবে ওই ফল যখন খুলে দেখবে ওই ফলের মধ্যে রস থাকবে না ও আমার মা খালারা শুনে যান দিনের বেলা আমার দয়ার নবী মায়ার নবী যখন এই দৃশ্যগুলো দেখবে আমার মায়ের নবী যখন এই দৃশ্যগুলো দেখবে মা তখন আমার মায়ের নবী